বন্ধুরা, আজকে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে চলে আসলো তিনটা তিন কালারের জায়ান্ট গোকু। আর তারা এসে আমাদের শহরকে ধ্বংস করতে শুরু করে দেয়। এরপর তারা আমাকে মারার জন্য খুঁজতে শুরু করে দেয়। বাকি তারা যখন আমাকে খুঁজে পেয়েছিল তখন কি তারা আমাকে মেরেছিল নাকি উল্টা আমি তাদের মেরে দিয়েছিলাম? জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো গোকুর দলেরা, আজকে ওই ফ্র্যাঙ্কলিনকে একদম মেরে ফেলবো। আমাকে ওই দিন কি অপমানটাই না করেছিল, চলো আজকে মেরে ফেলবো ফ্র্যাঙ্কলিনকে। এই তো চলে এসেছি ফ্র্যাঙ্কলিনের বাসায়। কিরে ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি বের হ তাড়াতাড়ি, নয়তো কিন্তু আজকে তোর বাড়ি একদম ধ্বংস করে দিব। তাড়াতাড়ি বের হ তাড়াতাড়ি। কিরে ফ্র্যাঙ্কলিন, কথা কি কানে যাচ্ছে না? আরে ভাই, ভাইরা আবার কে কুত্তার মতো চিল্লাইতেছে দেখি তো। আরে ভাই, এটা কি? এটা তো তিনটা জায়ান্ট কালারফুল গোকু। হ্যাঁ, আমরা গোকু, আর আজকে তোকে একদম মেরে ফেলবো। ওই দিন তো ঠিকই অপমান করে দিয়েছিলি, আর আজকে আমি জায়ান্ট হয়ে দুইটা বন্ধুকে নিয়ে এসেছি। আজকে তোকে একদম মেরে ফেলবো। আরে সেটা তো বুঝলাম, কিন্তু তোমরা তিনজন কত বড়, আর আমি কি পুচকে? আমি কি তোমাদের সাথে পাবো নাকি? হ্যাঁ, এর জন্য আমি তোকে 5 ঘন্টা সময় দিলাম। এই 5 ঘন্টায় তুই যা মন চায় তাই কর, কিন্তু এই 5 ঘন্টা পর এসে আমি তোকে একদম মেরে ফেলবো। কথাটা কিন্তু মাথায় রাখিস। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যাই, ঠিক 5 ঘন্টা পর আবার আসবো। আরে ভাই, আমি তো পুরো ফেসে গেলাম। যাই দেখি আরজিএস টুলে জিজ্ঞাসা করে দেখি। এই তো আরজিএস টুল, আর আমি জিজ্ঞাসা করে দিলাম। আরে ভাই, এটা কি গোকুর ছবি? মানে গোকুর পোশাক খুঁজতে হবে এখন আমাকে। কিন্তু ভাই, এটা তো দেখে আমাদের শহরের মনে হলো না, এটা তো মনে হচ্ছে লস এন্টোস শহরের। কারণ আমাদের এই খাটারা শহরে আমি সব জায়গায় চিনি, আর কোনো জায়গায় মনে হলো না ওই ছবিটা, মানে ওই পোশাকটা আছে। চলো এখন আমি যাচ্ছি লস এন্টোস শহরে। তো লস এন্টোস শহরে যাওয়ার জন্য আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে, আর এয়ারপোর্ট থেকে আমি একটা প্লেন নিয়ে পরেই যাব লস এন্টোস শহরে। আর হ্যাঁ ভাই সাহেব, তোমরা এতক্ষণে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে ভাই, তোমরা লাইক সাবস্ক্রাইব করতে করতে আমি ফাইনালি এয়ারপোর্টে চলে আসছি। এখন এখান থেকে আমাকে একটা প্লেন নিতে হবে, আর ভাই সাহেব আমি প্লেনও পেয়ে গেছি। এখন চলো দেখা যাক আমি এই প্লেনটাকে চালাতে পারি নাকি। তো আমি তো ভাই কখনো প্লেন চালাইনি, কিন্তু চেষ্টা করে দেখি, মানে ভিডিও গেম দেখে শিখছিলাম মনে হয়। তো প্লেন আমি স্টার্ট দিয়ে দিছি, আর ভাই এটা কি? প্লেন তো উড়ে গেল। মানে ভাই, আমি এখন থেকে পাইলট। এখন চলো ফটাফট করে চলে যাওয়া যাক লস এন্টোস শহরে। আর ওই লস এন্টোস শহরে গিয়ে আমাকে আবার অনেক কাজ করতে হবে, মানে ওই স্যুটটা খুঁজতে হবে। ওকে, তো ফাইনালি আমি লস এন্টোস শহরে চলে আসছি। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো, আমি এখন প্লেনটা ল্যান্ড করাবো কিভাবে? কষ্ট করে তো আমি উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু প্লেন তো আমি ল্যান্ড করাতেই পারি না ভাই। এখন তো ক্র্যাশ ল্যান্ডিং ই করাতে হবে বুঝতেছি। যাই হোক ভাই, কিছুই করার নাই, ক্র্যাশ ল্যান্ডিং ই করাতে হবে। কারণ ভাই আমি ভালো করে ল্যান্ড করাতে পারি না, আর এখানে কোথাও ফাঁকা জায়গায়ও নেই। মানে রাস্তায় গিয়ে এখন আমাকে ক্র্যাশ ল্যান্ডিং করাতে হবে। আর ভাই ক্র্যাশ ল্যান্ডিং যদি একবার করাই না, তাহলে তো পুলিশ আমাকে উল্টো করে লটকে ধোলাই দিয়ে দিবে। কিন্তু এছাড়া এখন আমার আর কোনো উপায়ও নেই। চলো ভাই, সামনে একটু ফাঁকা রাস্তা আছে, ওইখানে গিয়ে এই ক্র্যাশ ল্যান্ডিংটা করাই। কিন্তু ভাই অনেক ভয় লাগতেছে, যদি আমি আবার উপরে চলে যাই ভাই। আরে ভাই, ওকে ভাই, ওরে বাপরে, পালা পালা ফ্র্যাঙ্কলিন। আরে ভাই সাফ, শেষ, আমি একদম শেষ। যাই হোক ভাই, এখন আমাকে এখান থেকে পালাতে হবে, কারণ একটু পরে এখানে পুলিশ চলে আসবে। আরে ভাই, কেউ একটু লিফট দিয়ে দাও না ভাই। আরে ভাই, কেউ আমাকে একটু সাহায্য করো ভাই, একটু থামো না, একটু ভাই থামো। আরে ভাই প্লিজ প্লিজ একটু থামো, একটু দাঁড়িয়ে যাও প্লিজ। আরে কেউ তো আমাকে কোনো রেসপন্সই করতেছে না। সামনের ওই গাড়িটা মনে হচ্ছে দাঁড়াচ্ছে আমার জন্য। এই তো ভাই, ভাই একটু দাঁড়ান আমার জন্য। এই তো ভাই, ভাই একটু আমাকে লিফট দিয়ে দেন ভাই। এরে ভাই তুই নাম। আরে ভাই, পুলিশ কোথা থেকে চলে আসলো? শিট ভাই, এত তাড়াতাড়ি পুলিশ চলে আসলো। এখন তো আমাকে তাড়াতাড়ি এখান থেকে ভেগে যেতে হবে। যাই হোক বন্ধুরা, এখন আমাকে পোশাকের থেকে, মানে আগে নিজেকে লুকাতে হবে পুলিশদের থেকে, নয়তো পুলিশ আবার আমাকে জেলে বন্দি করে রাখবে। যাই হোক ভাই, এখন কোন দিক দিয়ে যাব কিছুই বুঝতেছি না। আরে ভাই চলো এদিক দিয়ে চলে যাই, অনেকগুলো রাস্তা, কোন দিক দিয়ে কোথায় যাব কিছুই বুঝতেছি না। আর ভাই এখন তো আমার এই গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আরে ভাই সাহেব, চলো ভাই সামনের দিকে যেতে থাকি। আমি মনে হয় চিনি, মানে ওই গোকুর যে স্যুটটা আছে না, ওই জায়গা, চলো ওই দিকে যেতে হবে। কিন্তু ভয় তো লাগতেছে পুলিশের জন্য, কখন জানি পুলিশ আমাকে ধরে আবার উল্টো করে লটকে ধোলাই দিয়ে দেয়। যাই হোক ভাই, যেতে থাকি। অনেক দূর চলে এসেছি পুলিশদের থেকে মনে হচ্ছে। আর ভাই মনে হচ্ছে আমার এই গাড়িটা বদলাতে হবে, কারণ গাড়ির অবস্থা একদমই খারাপ, একদম চলতেছে না এখন। চলো ভাই সাহেব, এতক্ষণে মনে হয় পুলিশ আমার থেকে অনেক দূরে চলে গেছে, মানে আমি
পুলিশদের থেকে অনেক দূরে চলে আসছি। এখন আমাকে খুঁজতে হবে ওই গোকুর স্যুটটা। আরে ভাই সামনে আসিস না রে ভাই, এমনি আমি যে বিপদের মধ্যে আছি। চলো ভাই সব। আরে শিট, যাই হোক ভাই, নতুন আমি একটা গাড়ি নিয়ে নিছি, মানে আগের গাড়িটা আমি একদম বদলে ফেলেছি। আর ভাই সামনে দেখো কত সুন্দর ব্রিজ। যাই হোক ভাই, ব্রিজটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু এখন আমি এখানে ব্রিজ দেখতে আসিনি, আমি আসছি হলো গোকুর ওই পোশাকটা নিতে, মানে গোকুর ওই স্যুটটা নিতে। তো আমি জায়গাটা কিন্তু চিনে গেছি, এখন আমি ওই জায়গায় যাইতাছি। আর পুলিশদের থেকে আমি অনেক দূরেও চলে আসছি আমার কাছে মনে হচ্ছে। চলো ভাই যেতে থাকি। এই শহরটা ভাই অনেক বেশি বড়, এজন্য চেনা খুবই মুশকিল, যে কোথায় আছি আর কোথায় যাইতাছি একদমই চেনা যাচ্ছে না। আর ভাই একটু পরে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আমি কি করব ভাই সাহেব, বুঝতেই পারতাছি না কিছুই। আর এটা কি, এটা তো একটা পুলিশ ছিল, মানে পুলিশের থেকে আমি এখনো দূরে যেতে পারি নাই ভাই। শহরের একদম সব পুলিশ জেগে উঠছে আমাকে মারার জন্য। আর শিট ভাই, এখান থেকে পালানো অসম্ভব, চলো এখান থেকে পালিয়ে যাই। আর এই তো ভাই চলো। ওকে ভাই সাহেব, ফাইনালি আমি অনেক কষ্টে পুলিশদের থেকে বেঁচে গেছি। আর আমার মনে হচ্ছে এই আশেপাশে কোথাও আছে ওই গোকুর স্যুটটা। এখন আমাকে এখানে খুবই সাবধানতার সাথে ভালো করে খুঁজতে হবে ওই গোকুর স্যুটটা কোথায় আছে। চলো ভাই উপরে দেখে আসি, হয়তো এখানেও থাকতে পারে, কিন্তু ভাই এখানে না, না এখানে নেই। চলো ভাই এখান থেকে পালিয়ে যাই, নয়তো আবার ওরাই আমাকে আবার দোলাই দিয়ে দিবে। চলো অন্য একটা বাড়িতে খুঁজি, দেখা যাক ওই গোকুর স্যুটটা কোথায় পায়। ওকে ভাই সাহেব, ফাইনালি আমি পেয়ে গেছি মনে হচ্ছে, কিন্তু ভাই এখানে তো অনেক লোকজন, এদেরকে কিভাবে সরাবো। চলো ভাই গুলি নিয়ে নিছি, এদেরকে গুলি দিয়ে মেরে ফেলি। আরে আন্টি কিছুই করার নাই, সরি, কারণ আপনারা বেঁচে থাকলে কখনোই আমাকে ওই স্যুটটা নিতে দিবেন না, এই জন্য সরি আঙ্কেল, আপনাকেও সরি। ওকে ভাই, আরেকজন পালিয়ে গেছে আর আমি ফাইনালি পেয়ে গেছি গোকুর স্যুট। আর ভাই দেখো আমার শরীরে কত বেশি শক্তি চলে আসছে, আমি কত জোরে জাম্প দিতে পারতাছি ভাই, আমার কাছে তো অনেক ভালো লাগতাছে ভাই, কত জোরে একটা জাম্প দিয়ে দিলাম। ও ভাই সাহেব, আমার কাছে অনেক বেশি শক্তি চলে আসছে। এখন পুলিশ আয়, আমি একদম তোদেরকে মেরেই ফেলবো। কিন্তু ভাই আমি তো অনেক ছোট, মনে হচ্ছে ওই তিনটা গোকুর সামনে গেলে আমি অনেক বড় হয়ে যাব, মানে সাইজে অনেক বড় হয়ে যাব। যাই হোক ভাই, দেখতে পারতাছো কত শক্তি আমার শরীরে। আরে এই নে, তোদের শহরে আমি আসছিলাম আর তোরা আমাকে ভালোভাবে থাকতেই দিলি না। পুলিশ কোথায় ভাই, পুলিশদেরকে আমি মারতে চাই। এই তো ভাই পেয়ে গেছি পুলিশ। এই নে, তোরা আমাকে অনেক জ্বালিয়েছিস ভাই, তোরা আমাদেরকে একদম ডিস্টার্ব করে দিয়েছিস। তোদের শহরে আমি একটু এসেছিলাম আর তোরা আমাকে জেলে ভরে দিতে চাইছিলে। যাই হোক ভাই, আমি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি আর এখন আমি খুব সহজেই ওদের সাথে লড়াই করতে পারবো। তো ফাইনালি আমি আমাদের শহরে চলে আসছি আর এখন মনে হচ্ছে ওই তিনটা কুকুর সামনে গেলে আমি ওর সাইজে অনেক বেশি বড় হয়ে যাব। তো চলো ভাই সাহেব, ফাইনালি প্রায় মনে হয় 5 ঘন্টা শেষ। আরে গোকু দেখ, আমি এখন কত বেশি শক্তিশালী হয়ে গেছি। এখন তোদের 3টা কেন, তোদের মতো 10টাকেও মেরে ফেলা আমার কাছে কোনো ব্যাপারই না, বুঝলি? কে আগে আইবি আয়, আজকে তোদের একদমই শেষ করে ফেলবো, মেরে ফেলবো তোদেরকে। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি এত বেশি শক্তিশালী হয়ে গেছো, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। আমি বুঝি নাই ভাই, আমরা বুঝি নাই যে তুমি এত বেশি শক্তিশালী হয়ে যাবে। তোরা আমাকে এখনো চিনিস নাই ভাই, আমি হলাম এই শহরের রাজা, এই শহরের কিং, কখনোই আমার সাথে ফাইট করে পারবি না। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলে তারা কমেন্টে ইন্ড লিখে যাও।